কি বললো? এটা হচ্ছে আমাদের কুট্টুস, আর এই হচ্ছে আমাদের লুসি। এটা খাও। এটা হচ্ছে লুসি। ভাবি হাউস পরিষ্কার করছে। হাউস পরিষ্কার করার জন্য এখানে এনে রাখছে মাছগুলারে। এটা হচ্ছে একটা অ্যাকোরিয়াম। একটা মাছ কি মরে গেছে নাকি? অ্যাকোরিয়াম মাছগুলো মোটামুটি ইয়ে আছে, কিন্তু একটা মাছ মনে হয় মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা মাছ মরে গেছে, কালো মাছটা। চমৎকার একটা জবা হয়েছে। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি ছাদে আছি। এই ছাদ বাগানের কিছু অংশের ভিডিও আমি এর আগে আপনাদেরকে দেখাইছি। এখন আমি আছি আমার ছাদের মানে দোতলার উপরে তিনতলার মধ্যে আছি। এখানে ভ্যারাইটিস ধরনের গাছ আছে। এই যে লেবু গাছে অলরেডি ফুল আসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। কিছু গুটিও বের হয়ে গেছে লেবু গাছ থেকে। মোটামুটি ছোট্ট গাছে বেশ ভালোই লেবু আছে, একেবারে খারাপ না। এটারে অনেক যত্ন করে বাঁচিয়ে রাখছিলাম আমি। অনেক লেবু আছে এখানে। এটা হয়তো 2-3 মাসের মধ্যে আবার লেবুগুলো হচ্ছে টমেটো। এটা হচ্ছে ছোট হয় সাইজে, মোটামুটি হয়েছে। এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই গাছ অনেক লম্বা হয়, একদম এই যে মাটি থেকে ওই পর্যন্ত লম্বা হয়েছে গাছ। টমেটো ফুল টুলও আসছে বেশ ভালোই। এটা হলো টমেটো গাছ। অল্প আছে আমাদের, কিন্তু এই অল্পতেই যা হয় তাতেই খুশি। এটা হচ্ছে বাগান বিলাস, একদম লাল। আরো অনেক ফুটছিল, এখন অল্প আছে, গাছও ছোট। হলো বাগান বিলার সাথে আমাদের ড্রাগনও আছে। এই ড্রাগন গত বছর এখানে 5-6টা ড্রাগন হয়েছিল, সেগুলা আমরা মোটামুটি ভালোভাবেই খেয়েছি। এখানে এবারও কিছু হবে মনে হচ্ছে, নতুন কুশি বেরোচ্ছে, সবগুলা থেকেই ড্রাগন বের হবে। টমেটো গাছ আছে, এগুলো আপনার ভাবি লাগাইছে। অনেকগুলো টমেটো গাছ আছে এখানে। এখানে যদি হয় তাহলে মোটামুটি আমাদের দুইজনের হয়ে যাবে। অনেকগুলো টমেটো গাছ আছে, ফুল আসছে অলরেডি। এই যে হলুদ ফুল দেখতে পাচ্ছেন আপনারা। এই মালটার তো গুটি হয়েছে দেখা যায়। মালটা গাছ দেখেন, মালটা গাছে কিন্তু গুটি হয়ে গেছে অলরেডি। এই যে গুটি দেখা যায়, বেশ অনেক মালটা আসছে, অনেক। ওই যে গুটি দেখতেছেন, তাহলে সব মালটার গুটি। আর এই মালটাগুলো হলো পরিমাণে এত বড় বড় হয়, এত বড় বড়, মানে দেখলে অবাক হয়ে যাবেন। রস এটু এটু উপর থেকে। অনেক ডুমুর খাইছি। আবার এই যে এবার পুঁই ছাড়তেছে পাতা। এটা ফিগ ডুমুর গাছ, এটার বয়স 3-4 বছর হয়ে গেছে। আপনাদেরকে মোটামুটি অনেকগুলা পেরে খেয়ে ফেলছি। আর এই যে আতা ফল আছে, এখানে কয়েকটা আছে, 4টা, আর ওইখানে আছে 3টা। তারপরে এই যে উপরে আছে, এখনো মোটামুটি যা আছে 10-12টা খাওয়া হয়েছে, আরো আছে। এগুলো মোটামুটি হয়তো মাসখানেক লাগবে না, 15-20 দিনের মধ্যে খাওয়া যাবে। এখন আমি সালাডটা মিক্সিং করব। এখানে যে টমেটো আছে, টমেটো দিলাম, বিট রাখা আছে, বিটগুলো দিয়ে দিলাম। এখানে কেটে রাখছিলাম আম আর কাঁচা পেঁপে, আর হলো বাঁধাকপি, এটাও দিয়ে দিলাম। আমি সব দিয়ে দিলাম। আর এখানে এখন আমি
এগুলোর সাথে দিব হইল একটা ডিম। যে ডিমটা আমি আগে সিদ্ধ করে রেডি করে রাখছিলাম সেই ডিমটা দিব। ডিমটা আমি কেটে দিব, অলরেডি কেটে দিয়ে দিছি সব। দুজন মানুষের এক বাটি সালাদ। সুপার নান রুটি, সুপার। এত সুপার বানাইতে পারো তুমি, বাহ! এই যে হ্যান্ডমেড, এই যে দেখেন কত সুন্দর। ওফ, গরম গরম খেতে সেই হবে, সেই। আরো সাথে যদি হয় গরুর মাংস। হয়ে গেছে আমাদের আজকের সালাদ, ফ্রুট, শশা, তারপরে এই রক মেলন, আম, এগুলো দিয়ে আজকে আমাদের ইফতার হয়ে যাবে। এই সেই গরুর মাংস, এই এটা দিয়ে নান হবে আজকে, স্পেশাল নান। আজান দিয়ে দিচ্ছে, আপনারা অবশ্যই আজান শুনতে পাচ্ছেন। এখন আমরা ইফতার নেব, বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব। বিসমিল্লাহ। ট্যাং বানিয়ে রাখছিলাম, সেই ট্যাং দিয়ে ইফতার করতেছি। খেজুর খেজুর নিয়ে নিলাম। মাংস দিব। সালাদ, হ্যাঁ লেবু দিছি তো একটু, লেবু দেওয়াতে আর একটু ইয়েটা বাড়ছে। কাটিমো নাম মিষ্টি আছে। আপনার ভাবির জন্য গরুর মাংস নিষেধ, তাও আজকে দিচ্ছি মোটামুটি খাওয়ার জন্য।
দাও, একটা নান দাও, নান দাও, নান দাও। দিদি হাড্ডি টাড্ডি সব নিয়ে গেছে। এই সেই নান, কত সুন্দর সব, মানে হোটেল পেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। হুম, একটু ঝোল বাড়া খাই দেখি। হুম, আজকে আমার মেয়ের ইচ্ছায় এই নান আর গরু হয়েছে, সে খাইতে চাইছে তাই। খুবই টেস্ট। মাংস কি আর একটু সিদ্ধ হইতো না? জলদি দুইটা খাওয়া যায়। দর্শক, আজকে 10তম রোজার ইফতার করলাম আমরা, মানে রহমতের 10 রোজা শেষ। আগামী কাল থেকে মাগফিরাতের 10 রোজা শুরু হবে। তো আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আগামীকালকে 11তম রোজা, মাগফিরাতের প্রথম রোজা, কি ইফতার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে মতো এখানেই রাখি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করেন। আর ফেসবুকে ক্লিপ দেখলে ওইখানেও আপনি শেয়ার করে দিয়েন, অথবা লাইক কমেন্ট শেয়ার করেন। আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম। এবার ইফতার করে নিই।